আর এই যে আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে রওনা দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 5টা, 5:30। তো রওনা দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছি সেটা বলবো একটু পরে আমি বলবো কোথায় যাচ্ছি। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। চলে এলাম নন্দকুমার স্টেশনে। এটা হলো নন্দকুমার স্টেশনে। আমি প্রথমবারই এলাম এখানে বা তো এখন ঘড়িতে বেজে গেছে 6:30। আর আমাদের ট্রেন আছে 7:40। তো ট্রেনটা একটু লেট করে এসেছিলো বা হ্যাঁ, আচ্ছা, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল বর চা এনে দিয়েছে, তো একটু চা খেয়ে নিচ্ছি। চা না খেলে মনটা ঠিক হয় না। আর সোনার মুখে তো শুনে নিলে কোথায় যাব। তো এখানে ট্রেন ঢুকে গেছে। তো যাচ্ছি হলো দীঘাতে। তো ট্রেনেও আমরা উঠে গেছি। আর চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা চেকিং করে রুমে চলে এলাম আর বর বসে আছে খাটে। তো আমাদের রুমটা দেখো আছে, একটা বড় সাইজের বেড, একটা মিরার আছে, সোফা আছে, সেন্টার টেবিল আছে। আর এইটা দেখো ব্যালকনির ভিউটা এইরকম। তো সি ভিউ দেখি নিয়ে নিই। সি ভিউ থেকে 5 মিনিটের দূরত্ব, মানে সি থেকে 5 মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের হোটেলটা। আর আমরা এখানে স্নান টান করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি চন্দনেশ্বরের মন্দিরে। তো এখানে চন্দনেশ্বরের মন্দিরে চলে এসেছি। তো টোটো ভাড়া করে নিয়েছিলাম এখানে। তো পুজোটা দিয়ে দেবো। পুজো দিয়ে দিলে তারপরে আর এপাশে আসবো না, অন্য দিকে যাব, মানে দীঘা টেঘাতে তারপরে আনন্দ করব। এখানে হচ্ছে কুপন কাটা হয়ে গেছে। এখানে কুপন কাটে 300 থেকে স্টার্ট, 300, 500 এরকম। যাই হোক, তো এখানে হচ্ছে আমরা ঘাটে পা হাত ধুয়ে মাথায় একটু জল ছড়িয়ে দিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি। তো আমাদের ভালো মতন পুজো দেওয়া হয়ে গেছে। তো একটা কথাই বলবো, তোমরা একটু এসে এখানে সাবধানে পা ফেলো, কারণ পন্ডারা হচ্ছে একটু ভীষণ দাম চিনতে পারো। দেখে শুনে একটু চলো, এটাই বলবো, আর কিছু বলবো না। তো আমরা এখানে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা এখানে হোটেলে চলে এসেছি আমাদের। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছি, তারপর রেডি হয়ে গেছি, যাবো সুইমিং পুলে। আমার শোনা যাবে সুইমিং পুলে বলে ভীষণ করছে, তাই জন্য রেডি হয়ে গেছি, যাচ্ছি সুইমিং পুলে। তো চলো আনন্দটা কেমন করি তোমরা দেখতে থাকো। চলো 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 চলো। পাশের হোটেলে সুইমিং পুলে সবাই নেমেছে, তাই এখানে গান বাজছে। তো আমরা ভাবছিলাম আমাদেরটাতে গান বাজছে, না পাশেরটাতে। তো এখানে এসে দেখি ফাঁকা, কেউ নেই এখানে। তো আমি নামতে যাব, দেখি না আরও কয়েকজন এখানে ড্রিঙ্ক করে নেমেছে, তাই ওটাতে নামিনি। আর ওখানে না জলটা বেশি ছিল, তাই সোনাকে নিয়ে ছোটোটাতেই একটু মজা করেছি, বড়োটাতে যাইনি, কারণ বড়োদের সেটাতে আমার গলা অবধি জল। তো স্নান টান করে নিয়েছি, দিয়ে হচ্ছে রুমে আসছি, লিফট দিয়ে নেবে, সিঁড়ি দিয়ে উঠে রুমে এলাম। তো রেডি হব, তো এই যে রেডি হয়ে গেছি, যাবো। এখন সন্ধে হয়ে গেছে, রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বিচের ধারে একটু, কারণ যতক্ষণ এসেছি একটু বিচের ধারে যাওয়া হয়নি। তো রাত্রে এটা কেমন, কালকে তো যাবোই বিচে, তো আজকেও যাচ্ছি। চলো দেখতে থাকো, রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখানে। তো আমি পায়ে হেঁটে বেশিক্ষণে 5 মিনিটের দূরত্ব, 2-3 মিনিট, 5 মিনিট অতক্ষণ নয়। তো 2-3 মিনিটের দূরত্ব এই যে যাচ্ছি। এসেই ডাব খেয়ে নিলাম, শরীরটা একটু ঠান্ডা করতে হবে, তাই একটু ডাব খেয়ে নিলাম। এখানে হচ্ছে সোনার পাপা ডাব নিয়েছে, সোনাকে ডাবটা দেওয়া হয়নি, তো সোনা ওখান থেকেই একটু খেয়ে নিচ্ছে। তো বিচের ভিউটা দেখো ভাই, সেই লেগেছে সেই। আর এত সুন্দর বাতাস, জাস্ট অসম। আমি বলে বোঝাতে পারবো না। তোমরাও এখানে কে কে এসেছো প্লিজ তোমরা কমেন্ট করে একটু জানাবে।
সোনা একটু বায়না ধরেছিল কারে উঠবে, তাই ওকে কারে তুলে দিয়েছি। ও একটু ঘুরে নিয়েছে। তারপরে আমরা ফুচকা দোকানে চলে এসেছি। ফুচকা খাবো বলে জানি 10 টাকা খাবো, বেশি খাবো না ফুচকা, কিন্তু ফুচকাটা এতই টেস্ট, তো 30 টাকার খাওয়া হয়ে গেছি। যাই হোক, তো এখানে রুমে চলে এসেছি। এখানে আমাদের এই হোটেলেই হচ্ছে রেস্টুরেন্ট আছে, এখানেই অর্ডার দিয়ে দিয়েছি, রুমে বসেই অর্ডার দিয়ে দিয়েছি। তো চলে এসছে। আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, পকোড়া, তারপরে ছিল হচ্ছে চাউমিন, সে ছিল। আর এই যে আমি এখানে সবাইকে দেখাচ্ছি আমি। তো এই যে এখানে হচ্ছে সোনাকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিই, তারপরে হচ্ছে আমরা খাবো। ও একটু ফোন দেখছে, ফোন দেখতে দেখতে বাচ্চাটাকে একটু খাইয়ে দিই, ওর পেট ভরে গেলে তারপরে আমরাই খাই। বিছানা পড়বে। ওকে খাইয়ে দিয়েছি, আমরা খেতে বসে গেছি এখানে। তো খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। তো গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে সকালবেলা। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন ঘড়িতে বাজে 7টা। তো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, ক্লাউডি ওয়েদারটা। আমার তো খুবই ভালো লাগে ক্লাউডি ওয়েদারটা। চলো ব্যালকনি থেকে একটু ভিউ নিয়ে নিলাম, এবার ব্যালকনির বাইরে গিয়ে দেখাচ্ছি। প্রথমে ভাবি ক্লাউডি ওয়েদার, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অতটাও ক্লাউডি নয়। তো সকাল সকাল বিচে যাব বলে রেডি হয়ে গেছি। তো এখানে এসে একটু সকালবেলা ডাব খেয়ে নিলাম, শরীরটা এত গরম হয়ে গিয়েছিল। আর আমাদের রুম থেকে এই রাস্তাটা ধরে 2 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না বিচটা। তো এসেছি পুরো ফাঁকা, আর আমরা এসেছি এটা জাহাজবাড়ির এই পাশটাতে। এখানটাতে না অনেক ফাঁকা, লোকালিটিটা অতটাও নেই, আমার লোকালিটি অতটা ভালো লাগে না, তাই ফাঁকা দিকটাতেই এসেছি, খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে এইখানে হচ্ছে মানে মেন বিচের ঘাট এখানে। তো এখানে এখন লোক দেখো, এই ভোটের জন্য অতটাও লোক নেই, কম লোক। আর আমার সোনা আর ওর পাপা ঘোড়ায় চেপেছিল, তো ওই ঘোড়াতে করে ওরা আসছে। চলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, চলো তোমরা দেখতে থাকো। সকালে শুধু 1 পিস বিস্কুট দিয়ে চা খেয়েছি। তো এখানে নিয়ে নিলাম কচুরি আর ঘুগনি, আর ডিম টোস্ট নিয়েছিলাম। তো সোনার পাপা ওটা খেয়ে নিয়েছে, আর সোনার পাপা একটু ঘুগনি মুড়ি খেয়েছে, আমরা কচুরিটা খেয়ে নিয়েছি। দিয়ে হচ্ছে আমরা আজকে এখন সুইমিং পুলে চলে এসেছি, আমি হোটেলে চলে এসেছি। সুইমিং পুলে একটু আনন্দ করেছি, কারণ বাচ্চা মেয়ে সমুদ্রে অতটা করা যায় না। ভিডিও রিলস এগুলো একটু বানিয়েছি যতটা পারি। তারপর সুইমিং পুল থেকে উঠে আমরা রুমে চলে এসেছি। তো এত নাচন কোদন করেছি, আমরা ক্লান্ত এখন। তো সোনা এখানে গান চলছে, সোনা এখন নাচ করছে, চলো তোমরা দেখো। স্নান টান করে এসে এত টায়ার্ড লাগছে, তাই রুমে বসেই অর্ডার দিয়ে দিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর দারুণ টেস্টি ছিল, যাই বলো আর তাই বলো। তো রুমে বসেই খাবো বলে একটু অর্ডার দিয়ে দিয়েছি। ওর বাবা বলছিল যে বাইরে গিয়ে খেয়ে আসবো, আমি না বাইরে গিয়ে খাওয়ার দরকার নেই, রুমেই খাবো। তো দিয়ে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে ঘুমটুম দিয়ে উঠে পড়েছি এখন বিকেলবেলা। তো আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির যে হয়েছে আমাদের দীঘাতে, এখানে পূর্ব মেদিনীপুরে। তো সেটাই দর্শন করতে যাচ্ছি। এইটা দেখো জগন্নাথ মন্দির এখানে, আর খুব সুন্দর কাজটা করেছে। তো পুরীতেও একটা আছে, একটা দীঘাতেও হয়ে গেল জগন্নাথ মন্দির, ভালো না? আর লাইটিং নিয়ে জাস্ট অসম, সত্যি খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে হাতের কাজটা জাস্ট দেখাচ্ছি, দেখো কাজ থেকে খুবই সুন্দর নিখুঁত করে কাজ করেছে কারিগররা। আর এই বাইরেটাতে মানে ভিডিও ক্যামেরা করা যায়, ভেতরে করা যায় না। তো এখানে হচ্ছে আমরা কোনো ভিডিও ক্যামেরা করিনি। আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম হচ্ছে স্পেন্ড করে, আর তারপরে আমরা হচ্ছে বিচে চলে যাব। তো কারণ আজকে দীঘাতে হচ্ছে আমাদের লাস্ট দিন, তাই। আর এখানে এত ফাঁকা জায়গাতে এত বাতাস দিচ্ছে, কি বলবো, মানে খড়খড় করছে। আমি পরে যখন মানে এখন এই ভিডিও এডিটিং করছি দেখছি। তো আমরা এখানে বিচে চলে এলাম, বিচের ধারে। তো খাবো পাঁপড়ি চাট, তাই হচ্ছে এখানে দোকানে দাঁড়িয়েছি। তো পাঁপড়ি চাট খেতে খেতে সমুদ্রের ভিউটা নেব। এবার বলো তুমি কথা। আমরা এখানে ডিনার করতে চলে এলাম, নিয়েছি হচ্ছে 2 প্লেট বিরিয়ানি। তো এখান থেকে সোনাকে দিয়ে দেবো। তো এখন হচ্ছে গুড মর্নিং,
পরের দিন সকালবেলা তো আমরা এবার রেডি হব। আর কাঁচে দেখেছো ভিডিও করছি, কাঁচে হচ্ছে মানে এসি চলছে তো কাঁচে পড়ে গেছে পুরো। তো এই সকালবেলাটাতে বাইরেটাতে ভীষণই গরম। আমি পরে নিয়েছি একটা কটনের চুড়িদার, আর এখানে সোনাকেও আমি রেডি করে দিয়েছি, কারণ আজকে আমরা এখান থেকে চলে যাব বাড়িতে। তো চেক আউটের সময় হচ্ছে 9:30টার সময়। আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ 9:30টায় হচ্ছে ট্রেন আছে, সেই জন্য। তো সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। এই যে এখানে লাগেজটা গুছিয়ে নিয়েছি, এখানে আমার ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু নেই। আর সোনার পাপা গেছে নিচে একটু, তো ও চলে আসবে, এলে হচ্ছে বেরিয়ে যাব। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। ব্যাগে ঢুকে দিচ্ছি, আসো। চেক আউট করে আমরা অটো ধরে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো গাড়ি আছে আমাদের 9:30টার সময়, তো গাড়ি আছে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। চলে এলাম দীঘা স্টেশনে, চলে এলাম। এসে হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। তো এখানে কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি। সোনা খেয়েছি একটু পেস্ট্রি, আর আমি আর সোনার পাপা খেয়েছি একটু প্যাটিস। আর এবার ট্রেনে আমরা উঠে গেছি, কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপর ট্রেনে আমরা উঠে গেছি। দিয়ে এবার নামার টাইম হয়ে গেছে, তো ভিডিওটা করছি। তো চলে এলাম নন্দকুমার স্টেশনে এখানে। তো ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো এই ভিডিও ট্রিপটা জানি।